এই জায়গাটা কেন চুজ করেছি? বিকজ এটা হচ্ছে চট্টগ্রামে পোর্টের কাছে। আমরা খালি এই প্রতিরক্ষার শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে। এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। এটা থেকে অনেক বৈদেশিক মুদ্রা সম্ভব হবে। আমি আপনাদের জাস্ট জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, এটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হবে। আমাদের এই অ্যাসল্ট রাইফেল আমরা বানাই, যে অ্যামুনেশন বানাই, যে গোলা বারুদগুলো বানাই, এটা মার্কেট বাইরে আছে। তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা যেন তাদের কাছে বিক্রি করি। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে। তারা আমাদের বলেছে যে কেস টু কেস বেসিসে ওরা পারমিট করবে। এটা করে তো হয় না। আপনি কিছু রপ্তানি করবেন, তারপর আমি একটা চিঠি দিব, চিঠি ওটা অ্যাপ্রুভ হয়ে আসতে আসতে লাগবে 1.5 মাস 2 মাস। এইভাবে কোনো রপ্তানিমুখী শিল্প প্রসার সম্ভব না। এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। বাট অফকোর্স দেয়ার হ্যাজ টু বি অ্যাকাউন্টেবিলিটি। এটা কার কাছে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, ওটা একটা আমরা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়ে এই শিল্পটাকে একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে পারি, যেখান থেকে প্রচুর পরিমাণ আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। তো সেই লক্ষ্যেই আসলে এখানে এই জলিল টেক্সটাইল মিলটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এটা পাহাড়ি এলাকা, এখানে কোনো এক্সপ্লোসিভ জাতীয় কোনো সরঞ্জামাদি তৈরি করতে গেলে যদি আল্লাহ না করে কখন দুর্ঘটনা হয়, সেটা কিন্তু বাইরে কেউ আর এফেক্টেড হবে না, বিকজ দি সারাউন্ডেড বাই হিলস। এখানে অ্যাবসলিউটলি নিরাপদ। এই একটা বড় কারণ যে আমরা এই জায়গাটাকে চুজ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যা কিছু ফায়ার করব সেগুলো সব আমরা নিজেরা তৈরি করব। কারণ আমদানি করে যুদ্ধ করা সম্ভব না। তো সেই দিক খেয়াল রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অনেক প্ল্যান করেছি, অন্যান্য জায়গাও আমাদের প্রয়োজন হবে। এখানে আমাদের নিজস্ব কিছু জায়গা আছে যেটা আমরা ব্যবহার করব এবং আমরা এই প্রতিরক্ষা শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এটা রপ্তানিমুখী একটা শিল্পে রূপান্তর করতে চাই, যেটা আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা তো অবশ্যই আমরা পুরা করব। এটা থেকে অতিরিক্তগুলো যা আছে সেগুলো আমরা বাইরে রপ্তানি করব। আপনারা আমাদের সাহায্য করেন, ইনশাআল্লাহ আমরা এই কাজটা আমরা করতে সক্ষম হব। আবার মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা তাকেও ধন্যবাদ জানাচ্ছি ফর অল ইউর এফার্ট। আপনারা আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এরকম প্রতিরক্ষামুখী অ্যাডমিনিস্ট্রেশন আমরা বহুদিন পাই। আপনারা যে ডিফেন্সকে গড়ে তুলতে চাচ্ছেন, এরকম আমরা অতীতে আমরা এরকম পরিস্থিতি পাইনি। এই জন্য আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা কারেক্টলি আইডেন্টিফাইড যে আমাদের একটা খুব শক্ত প্রতিরক্ষা শিল্প দরকার, প্রতিরক্ষা বাহিনী দরকার। আমাদের তিলে তিলে এখন প্রায় 2.5 লক্ষ সেনাবাহিনীতে রূপান্তরিত হয়েছে। এটা একটা বড় সেনাবাহিনী। তাছাড়াও আমরা যেটা তৈরি করি সেটা অল 3 সার্ভিসেসের জন্য, মূলত আর্মি, নেভি, এয়ারফোর্স সবার জন্য এই গোলাবারুদ তৈরি হবে, পুলিশের জন্য হবে, আনসার ভিডিপির জন্য হবে, সবার জন্য, এনি প্যারামিলিটারি ফোর্স অল। এবং এটা সবাই আমরা এখান থেকে ইনশাআল্লাহ উপকৃত হব। সেই উদ্দেশ্যেই এটা জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবার ইউ হ্যাভ রিয়েলাইজড, আপনারা বুঝেছেন এর প্রয়োজনীয়তা। আমি অত্যন্ত কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই, সমৃদ্ধশালী প্রতিরক্ষা শিল্প দেখতে চাই।
রপ্তানিমুখী প্রতিরক্ষা শিল্প করতে চাই।